অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসছে, সুশান্ত শিবানী পাল। অনেকে ভাবছে হয়তো এটা আমার হয়তো নতুন কেউ আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। রে না না ভোট শেষ, পুজো শুরু, টালা প্রত্যয়। আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, আর সেই বিশ্ব পরিবেশ দিবসের দিনে কিন্তু টালা প্রত্যয় যাব। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম কলকাতা। আমাদের বাংলায় কিন্তু দুটো উৎসব, এক হচ্ছে পুজোর উৎসব আর এক হচ্ছে ভোটের উৎসব। ভোট পর্ব মিটলো, এবার শুরু হলো দুর্গাপুজো। দুর্গাপুজো শুরু হয়নি, দুর্গাপুজোর খুঁটি পুজো কিন্তু হতে চলেছে আজকে 5 জুন। আজকে কিন্তু টালা প্রত্যয়, কলকাতার ওয়ান অফ দ্য ফাইনেস্ট দুর্গাপুজো যেটা হয় টালা প্রত্যয়, তাদের কিন্তু আজকে খুঁটি পুজো। তো সেইগুলো দেখানোর জন্য আমি চলে এলাম টালাতে। আপাতত বেলগাছিয়া মেট্রো থেকে নেমে সোজা চলে এলাম বেলগাছিয়া যে বাস স্ট্যান্ড, অর্থাৎ যে ডিপো, সেই ডিপোর পাশ দিয়ে ডান দিকে যে রাস্তা সোজা চলে এসেছে টালা প্রত্যয়। টালা প্রত্যয় হচ্ছে এমন একটা দুর্গাপুজো যারা কিন্তু খুঁটি পুজোর পর আর কিন্তু তাদের যে প্যান্ডেল প্রিপারেশনে কাউকেই দেখায় না, সরাসরি কিন্তু দুর্গাপুজোর সময় ওপেনিংয়ে দেখায়। তো এটা কিন্তু একটা টালা প্রত্যয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য। চলো তাহলে এবার যাওয়া যাক তাদের যে পুজো গ্রাউন্ড সেটাতে। তো আমি আছি আপাতত উত্তর কলকাতাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো দেখতে দেখতে চলে এলাম টালা প্রত্যয়ের সামনে, আর এই কিন্তু সেই গ্রাউন্ড, যে গ্রাউন্ডে কিন্তু এই পুজোটা অনুষ্ঠিত হয় আর কি। এই যে টালা প্রত্যয়ের যে গ্রাউন্ড, এইখানে কিন্তু সেই পুজোটা অনুষ্ঠিত হয়। তো চলো দেখি কি কি হচ্ছে একটু দেখাই। বাংলার ধর্ম পরিবেশ রক্ষা, এই হচ্ছে টালা প্রত্যয়ের যে গ্রাউন্ড। এখানে দেখতে পাচ্ছ নটরাজের একটা মূর্তি রয়েছে, আর এখানে কিন্তু একটু পরেই হবে হচ্ছে বেলুন ওড়ানো উৎসব। মানে খুঁটি পুজোকে শুধুমাত্র খুঁটি পুজোতে কিন্তু সীমাবদ্ধ রাখেনি এখানে টালা প্রত্যয়। তো সেটা একটু পরেই আমি তোমাদেরকে দেখাতে চলেছি। বিশ্ব পরিবেশ দিবসে এই সুন্দর মুহূর্ত প্রতি বছরের মতো এই বছরও আমরা বরণ করে নিলাম। দেখতে দেখতে প্রায় 5টা বছর কাটিয়ে ফেলেছি আপনাদের সঙ্গে এই পাড়াতে, এবং 6ষ্ঠ বছর আমার পুজো যাত্রা শুরু আজকে করছি। মানে মনে হলো যেন সেদিনকে শেষ হয়েছিল কখন। সেদিনকে এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার 50তম উপস্থাপনা কলকাতার দুর্গাপুজো আমি আপনাদের সামনে আপনাদের সঙ্গে থেকে করব, এবং সেটা কত তাড়াতাড়ি কেটে গেল। মানে এইভাবেই হয়তো সময় আমাদের সামনে দিয়ে চলে যায়, আবার একটা নতুন শুরু করতে হয়। তা আবার নতুন শুরু আজকেই শুরু করছি আমি আপনাদের সঙ্গে নিয়ে। আরেকটু অন্য রকমভাবে আমি আমার দুর্গাকে আপনার সামনে নিয়ে আসবো। অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসছে, সুশান্ত শিবানী পাল। অনেকে ভাবছে হয়তো এটা আমার হয়তো নতুন কেউ আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। আসলে ইনি ওই বিমূর্ত রূপে আমার সঙ্গে থাকেন, সব সময় থাকেন, আমার শরীরের সঙ্গে থাকেন, আমার যাপনের সঙ্গে থাকেন। সেই জন্যই হয়তো কখন গত বছর তাকে নিয়ে আমি আপনাদের সামনে ছিলাম প্রায় 13 দিন আপনাদের এই মাঠে, এবং এবছরও আমার নামের মধ্যে আমি তাকে রেখে দিয়েছি, শিবানী দুর্গা। অ্যাজ ওয়েল এজ সে আমার সহধর্মিণীও, সেই জন্য সেও আছে আমার সঙ্গে, বিমূর্ত হয়েই আছে, কিন্তু তার মূর্ত হয়তো আপনারা ওই মূর্তির মধ্যে দেখতে পান। এবছরও সেরকম একটা কিছু করার আমি চেষ্টা করছি, এবং আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, কারণ গত বছরের পুজোটা মানুষ এমনভাবে গ্রহণ করেছে, তা আমারও সেই দায়িত্ব অনেক বেড়ে যায় যে মানুষকে আরো নতুনভাবে কীভাবে আমি তার কাছে পৌঁছবো তাকে নিয়ে, মানে আমার দুর্গাকে নিয়ে, সেটা আমি চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। এবছরের থিম হচ্ছে বিমূর্ত।
টালা প্রত্যয়ের যিনি আর্টিস্ট সেই সুশান্ত পাল, তার সাথে কিন্তু কথা বলবো। তিনি কি বলতে চাইছেন এবছরের থিম নিয়ে, বিমূর্ত সেই থিম নিয়ে কি বলতে চাইছেন, আর সুশান্ত শিবানী পাল কেন লেখা আছে আর্টিস্টের নাম হিসাবে, সেটাও কিন্তু সব কিছু রিভিল হতে চলেছে। চলো তাহলে ওনার বাইকটা একটু নিয়ে নিই। দুর্গাপুজো তো আমাদের বাঙালির চলেই এলো একদম। আচ্ছা, ভোটের পরে এই দুর্গাপুজোর নিয়ে কিন্তু একটা পুরো উৎসব আমাদের। তো টালা প্রত্যয় মানেই তোমাকে ছাড়া কিন্তু আমরাও ভাবতে পারি না যে টালা প্রত্যয় মানে সুশান্তকে দেখবো। আচ্ছা, এবারে দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে সুশান্ত শিবানী। এই শিবানীটা কে? আসলে আমি না 25 বছর ধরে কলকাতা শহরে এই দুর্গাপুজো শিল্পচর্চার সঙ্গে জড়িত, এবং আর্ট কলেজ থেকে বেরোবার পর আমার শিল্পচর্চার ক্ষেত্রই একমাত্র দুর্গাপুজো। আমি কোনো গ্যালারিতে আমার এক্সিবিশন করিনি 2019-এর আগে। 19-এ একটাই আমার কাইন্ড অফ কিছু ছোট ছোট এরকম ইন্টারভেনশন করছি, যেমন জেম সিনেমায় একটা করেছিলাম ডিউরিং দ্য ফটোগ্রাফি ফেস্টিভ্যাল, একটা হয়তো বোম্বেতে একটা এক্সিবিশন করে এসেছিলাম একটা ইনস্টলেশন আর্ট নিয়ে, ইন্ডিয়া স্টোরিতে করেছিলাম। বাট আমার মানে প্রধানত আমার শিল্পচর্চার ক্ষেত্র কিন্তু এই দুর্গাপুজো, এবং এই দুর্গা আমার কাছে কিন্তু ওই কনভেনশনাল দুর্গা হিসেবে কোনোদিন নয়, যার কারণেই হয়তো আমার 50তম দুর্গাপুজো গত বছর যেটা আমি কলকাতা শহরে করেছিলাম কখন, সেখানে আমি আর আমার দুর্গা যাপনকে তুলে ধরেছিলাম এই টালা প্রত্যয়কে। দুর্গার আমি কিন্তু প্রায় একে অপরের প্রতি না এটা ওতপ্রোতভাবে যুক্ত। আমার শিল্পের ভাষাই দুর্গা। দুর্গা আমার কাছে কোনো দেবতা, ঈশ্বর, প্রতিমা নয়। দুর্গা আমার শিল্প, দুর্গা আমার শিল্পের ভাষা, দুর্গা আমার শিল্প প্রকাশের জায়গা, তা দুর্গা আমার যাপনের একটা এমন অংশ, দুর্গা আমারও একটা অংশ। সেই জন্য আমি গত বছরই আমার এই কহন করার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে দুর্গাকেও আমি আমার শিল্পের সঙ্গে যেমন ইনক্লুড করেছি, সে আমার জীবনেরও একটা পার্ট হয়ে গেছে। সে আমার সঙ্গে যেমন জড়িয়ে থাকে, আমার নামের মধ্যেও তাকে ইনক্লুড করব। যে আমি ভেবেছিলাম সুশান্ত দুর্গা পাল লিখবো, বাট খুব কোইন্সিডেন্টলি শিবানী যে আমার সহধর্মিনী, সেও তো একটা ফর্ম অফ দুর্গা, কারণ শিবানী অ্যাজ ইফ দুর্গার আরেকটা নাম। তা আমি ভাবলাম তাহলে কেন সুশান্ত শিবানী পাল নয়, কারণ মানে বৌদির নাম কি শিবানী? ডেফিনেটলি সেই জন্যেই সুশান্ত শিবানী পাল, কারণ সেও খুব প্রচ্ছন্নভাবে হলেও সে আমার সঙ্গে জড়িয়ে আছে। কারণ আমার জীবন তাকে যেমন ব্যতি রেখে সম্পূর্ণ নয়, আমার শিল্প তেমন দুর্গাকে ব্যতি রেখে সম্পূর্ণ নয়। টালা প্রত্যয়ের সাথে এইবার ষষ্ঠবার তুমি যুক্ত হচ্ছে, কেন টালা প্রত্যয় এরকম স্পেশাল হয়ে উঠছে কেন একটু জানতে পারেন? সেটা তো টালা প্রত্যয় কর্মকর্তারা শুভ সেটার ভালো উত্তর দিতে পারবে, যে ওরা বারবার কেন মানে আমাকেই বলছে করবার জন্য। আরেকটা কি বলো তো, আমারও এই স্পেসটা না, মানে যে এত বড় একটা ক্যানভাস, একটা লার্জার দ্যান লাইফ একটা এক্সপ্রেশন আমি এখানে এক্সপ্রেস করতে পারি। আর আমার কাছে আমি ছোট গলিতে কাজ করলেও সেটা অনেক বড় হয়ে মানুষের কাছে পৌঁছয়। মানে আমার কাছে ওই একটা মানে আমার এক্সপ্রেশনটা একটু ওই ধরনের, মানে এবং আমার কাজ দেখে থাকবে যে আমি কিন্তু কোনো রকম অবজেক্টিফাইড করি না আমার বিষয়কে নিয়ে। আমি চেষ্টা করি আমার বিষয়টাকে মানুষ কীভাবে অনুভব করবে, মানুষের অনুভূতির সঙ্গে আমার বিষয়টাকে একাত্ম করার আমার একটা প্রচেষ্টা থাকে, যে মানুষ যেন ফিল করতে পারে, মানুষ যেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারে আমার পুজোটা দেখতে। দেখো বলে রাখি যে টালা প্রত্যয় এখানে কিন্তু মিউজিকটা মানে আগের বছরে যে মিউজিকটা ছিল সেটা আর কি চালিয়ে রেখেছে। আর এই হচ্ছে বিমূর্ত, দেখো একটা মানে এনারা সব কিছু কোনো কিছু কিন্তু রিভিল করতে চায় না। তো এই যে দেখো বিমূর্ত, এই আর্টটা দেখে মানে কেউই বলতে পারবে না যে কি হতে চলেছে, বাট হ্যাঁ যেটাই হতে চলেছে সেটা কিন্তু খুবই মানে মারাত্মক সুন্দর হতে চলেছে। আর সুশান্ত পাল তিনি যেটা বললেন সেগুলো তোমরা শুনলে। তো উনি কিন্তু 1998 সাল থেকে আর কি এই দুর্গাপুজোর যেসব আর্ট সেই সব আর্টের সাথে যুক্ত। তো তার যথেষ্ট এক্সপিরিয়েন্স। আর টালা প্রত্যয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট দুর্গাপুজো কলকাতার মধ্যে। টালা প্রত্যয় থেকে কিন্তু আমি এখন চলে এলাম এই যে টালা স্টেশনের দিকে, এই ব্রিজের ওপরে আছি আপাতত। আর আমার পেছনে কিন্তু পার্শ্বনাথ টেম্পল জৈন মন্দির, এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি আর কি। তো আশা করছি টালা প্রত্যয় তাদের যে ভাবনা সেটা আমি তোমাদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করলাম, মানে শিল্পীর মাধ্যমে আর কি, সুশান্ত পাল তার মাধ্যমে। আশা করছি ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে, একটা কাইন্ড অফ ছোটোখাটো ইনফরমেটিভ ভিডিও ছিল। আর দুর্গাপুজো কিন্তু এই বছর 2024 সালে এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ টালা প্রত্যয়ের ভিডিওর মাধ্যমে কিন্তু শুরু করে দিলাম। তো আশা করছি এই বছর অনেক ভিডিও আসতে চলেছে এবং আনতে পারবো। প্রশান্ত পালের স্টুডিওতে যাওয়ার খুব ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে। জুড়ে থেকো তাহলে অবশ্যই। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন অফ জানাচ্ছি কলকাতা থেকে। চলো টাটা।